ফেব্রুয়ারির শুরুতে নির্বাচনে সশস্ত্র বাহিনীর সহযোগিতা চেয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে সামরিক বাহিনীর কমান্ড ও স্টাফ কলেজের গ্রাজুয়েশন সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা জানান, যে কোনো পরিস্থিতিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখা হবে। সংস্কার, বিচার ও নির্বাচন নিয়ে সরকার কাজ করে যাচ্ছে বলেও জানান প্রধান উপদেষ্টা। রিপোর্ট করছেন জাহিদ রহমান। ডিফেন্স সার্ভিসেস অ্যান্ড স্টাফ কলেজে গ্র্যাজুয়েশন সনদ বিতরণ অনুষ্ঠানে যোগ দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সরকারের প্রস্তুতির কথা তুলে ধরেন প্রধান উপদেষ্টা। At a time when Bangladesh was going through a tremendous transformation, which we repeatedly mentioned that we are moving to a new Bangladesh. 311 জন প্রশিক্ষণার্থীকে উদ্দেশ্য করে প্রধান উপদেষ্টা জানান, গণ অভ্যুত্থানের পর বাংলাদেশ এখন উত্তরণের সময় পার করছে। And we committed ourselves to undertake a big agenda interim government of reform. The simple thing said, we are not going back to where we are coming from. Then it's useless for all this bloodshed and the sacrifices of life and the limbs. Families losing their sons and their daughters or getting maimed. Unless we build the country of our dream. তরুণরা একটি স্বৈরাচারী গোষ্ঠীকে তাড়িয়েছে বলেও জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। Standing here in জাহিদ রহমান, RTV, ঢাকা।